আমি ২০০৪ সাল থেকে কাজ শুরু করি। শুরুর দিন থেকে আমার হাজবেন্ড আমার পাশে। ১০০ টাকার ইনকাম কিন্তু এখন লাখ টাকা ছাড়াই গেছে। যে আমরা নারী, আমরা সব পারি, যে আমরা নারীরা কিন্তু আর পিছাই নাই। লাভলি খাতুন দশম শ্রেণীতে পড়ার সময় বাবার সিদ্ধান্তে হয় পারিবারিক বিয়ে। গৃহিণী হিসেবে সংসারে শুরু হলেও স্বামী সুগার ক্রপ ইনস্টিটিউটে প্রজেক্টের অধীনে করা চাকরিটার আটকে যায় বেতন। এতে বেশ দুশ্চিন্তায় পড়তে হয় লাভলিকে। সিদ্ধান্ত নেন স্বামীর পাশাপাশি তিনিও করবেন উপার্জন, হবেন স্বাবলম্বী। দুদিন পরই বাড়ির গেটের সামনে পড়ে থাকতে দেখেন রাজশাহী যুব উন্নয়ন মহিলা সংস্থার একটি লিফলেট। যেই সিদ্ধান্ত সেই কাজ। পরদিনই লাভলি ভর্তি হন সেখানে, শেখেন টেইলারিং। তা আমি ২০০৪ সাল থেকে কাজ শুরু করি। শুরুর দিন থেকে আমার হাজবেন্ড আমার পাশে। অফিস টাইমে অফিসে থাকতো, বাকিটা আমার হাজবেন্ড আর আমি বাইরে বলেন ঘরে বলেন সব সময় সে সাপোর্ট দিয়ে গেছে আমাকে। এই তো ২০২৫ সাল পর্যন্ত এখনো সে সাপোর্ট দিচ্ছে। তার উৎসাহ হয়ে আমি এত দূর কিন্তু করেছি। প্রশিক্ষণ অবস্থাতেই এলাকার আশপাশে প্রচার করেন তার কাজ শেখার কথা। এতে প্রতিবেশীদের অনেকেই দেন টেইলারিং এর কাজ। লাভলি প্রথম উপার্জন করেন ৮০ থেকে ১০০ টাকা। কাজের মান ভালো হওয়ায় তার আর পেছন ফিরে তাকাতে হয়নি। আমার ১০০ টাকার ইনকাম কিন্তু তার থেকেই, তার সাপোর্টেই এখন লাখ টাকা ছাড়াই গেছে। কাজ পেতে থাকেন অসংখ্য। এরপর যুব উন্নয়নে ধীরে ধীরে শেখেন ব্লক বাটিক ও বুটিকের কাজ। প্রচন্ড আগ্রহ, পরিশ্রম ও বুদ্ধিমত্তা দিয়ে ধরে নেন গ্রাহক বাড়াতে প্রথম দিকে তিনি শিক্ষক ও কিছু চিকিৎসককে উপহার দেন নিজের কাজ করা ওড়না ও পোশাক। কাজের মান নিখুঁত ও সুন্দর হওয়ায় আরও বৃদ্ধি পায় লাভলির গ্রাহক। বাজারে কাপড়, সুতা, লেস, বোতাম সহ অন্যান্য জিনিসপত্র বেশি বেশি কেনায় এক দোকান থেকে পরিচয় করিয়ে দেন ঢাকার আরেক নারী উদ্যোক্তার সঙ্গে। সেই উদ্যোক্তা তাকে প্রথমে ১০,০০০ টাকার অর্ডার দেন। পরবর্তীতে সেটি বাড়তে বাড়তে পর্যায়ক্রমে ২০, ৫০, ৮০ করে লক্ষাধিক টাকার অর্ডার হতে থাকে। মার্কেটে আমি কাপড় নিতে যাই, ওইখানে তখন গল্প করতে করতে বলে যে আপনি তো ভালো কাজ করেন, তাহলে আমি ঢাকায় একজনকে ধরাই দিই। প্রথম দিনে আমাকে ১০,০০০ টাকা দিয়ে চলে যাই, যে আপনি এটা দিয়ে কাজ শুরু করে আমাকে কাপড় পাঠাই দিবেন। তো ১০,০০০ টাকা যখন শুরু করে আমি ২০,০০০ টাকার পাঠালাম, তখন ওইখান থেকে দেখা যাচ্ছে যে আমাকে আবার আরও বেশি টাকা দিল, যে না আপনার প্রোডাক্ট অনেক সুন্দর, আপনি আরও বেশি দেন। এভাবে করতে করতে ৫০, ১ লাখ, ২ লাখ, ৩ লাখ ও হিউজ পরিমাণ কাপড় নেওয়া শুরু করে দিল। তখন আর আমি পিছনে ঘুরে তাকানোর আর সুযোগই নাই। মনে হচ্ছে যে না, আমি আরো কিছু করতে পারবো। এক ব্যবসায়ীর পরামর্শে আড়ংয়ে তিনি প্রথম ৫০ পিস পোশাক সরবরাহ করেন। লোভনীয় পোশাককারে ক্রেতাদের নজর। আড়ং থেকে পেতে শুরু করেন শত শত অর্ডার। অন্যদিকে রং বাংলাদেশ নামের আরেকটি স্বনামধন্য ব্যবসা প্রতিষ্ঠানও নেয় পোশাক। প্রতি মাসে ২ প্রতিষ্ঠান সহ ঘরে বাইরে মিলতে থাকে হাজারো অর্ডার। কাজের মান ও পণ্যের প্রচুর চাহিদার কারণে চাপ বেড়ে যায় লাভলির। গড়ে তোলেন লাভলি বুটিক নামে একটি প্রতিষ্ঠান। এখান থেকে ১০০ টাকার উদ্যোক্তার আয় পৌঁছে যায় মাসে ৫ থেকে ৭ লাখ টাকায়। লাভলি এখন আশপাশ থেকে দুস্থ ও বেকার নারীদের জোগাড় করে তাদের কাজ শিখিয়ে তৈরি করেন লক্ষ জনবল। প্রিন্টিং, সেলাই, কাপড় ইস্ত্রি, ডাইং, ডেলিভারি সহ সকল কাজের জন্য এখন লাভলির কর্মী ৬৫০ শতাধিক। ধীরে ধীরে বাড়তে থাকে তার ব্যবসা। এখন লাভলির স্বামীও তার কাজে সহযোগিতা করেন অফিসের পাশাপাশি। অনেক সাহায্য করেছে, সব সময় তার পাশে থেকে একে উদ্যোক্তা হিসেবে ওকে তৈরি করেছে। তারপরে যখন আস্তে আস্তে বড় হতে লাগলো, তখন তো বেশ ভালো সে টাকা আর্ন করতে লাগলো। আমি অফিস সময়ের পরে ওকে বিকাল ৫টা থেকে রাত ১০টা, ১১টা, ১২টা পর্যন্ত আমি ওনার সাথে বাসাতে কাজ করছি। এরকম সাফল্যের বিষয় জানতে চাইলে সফল এই উদ্যোক্তা লাভলি বলেন, তা আমি ২০০৪ সাল থেকে কাজ শুরু করি। শুরুর দিন থেকে আমার হাজবেন্ড আমার পাশে। আমার ১০০ টাকার ইনকাম কিন্তু তার থেকেই, তার সাপোর্টেই এখন লাখ টাকা ছাড়াই গেছে।